ইরানের রাজধানী তেহরান সহ বিভিন্ন শহরে হামলা চালাচ্ছে ইসরায়েল। সামরিক স্থাপনার পাশাপাশি ক্ষতিগ্রস্ত হচ্ছে আবাসিক ভবনও। টানা ৩ দিন ধরে তেল আবিবের অব্যাহত আক্রমণে আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে। নিরাপদে আশ্রয়ের খোঁজে তারা ছুটছেন শহর ছেড়ে প্রত্যন্ত অঞ্চলের দিকে। তবে সহজ হচ্ছে না এই বিচ্ছেদ যাত্রাও। নানা প্রতিবন্ধকতা সামনে আসছে বাস্তুচ্যুতদের মধ্যে। বিবিসি পার্সিয়ান সার্ভিসের রিপোর্টার জানিয়েছেন, সামরিক ঘাঁটি বা পারমাণবিক স্থাপনাগুলোতে হামলার চেয়ে আবাসিক ভবন ধ্বংস হয়ে যাওয়ার ঘটনাই বেশি আতঙ্কিত করছে সাধারণ মানুষকে। এমন দৃশ্য বিশেষ করে রাজধানীর রাস্তায় অনেকেই ইরান ইরাক যুদ্ধের পর আর কখনো দেখেননি। বিবিসির প্রতিবেদনে বলা হয়, ১৫ জুন সকাল থেকেই তেহরানের বিভিন্ন পেট্রোল পাম্পে লম্বা লাইন দেখা গেছে। হাজার হাজার মানুষ রাজধানী ছেড়ে দূরবর্তী অঞ্চলে চলে যেতে চাইলেও যানজটের কারণে কেউ কেউ প্রদেশের বাইরে পর্যন্ত যেতে পারেননি। একজন বাসিন্দা বলছেন, তেহরান ছাড়ার চেষ্টা করছি। অন্য প্রদেশে এসেও মনে হচ্ছে আমি সত্যিই কি যুদ্ধক্ষেত্রে বসবাস করছি। বিমান হামলার ফলে ইরান জুড়ে ধ্বংস হয়েছে অসংখ্য ভবন, নিহত হয়েছেন অন্তত ২২৪ জন। ইসরায়েল জানিয়েছে, ইরানের পাল্টা প্রতিক্রিয়ায় তাদের অন্তত ১৯ জন নাগরিক নিহত হয়েছেন। ইরানিদের মধ্যে অনেকেই বলছেন, এই সংঘাতের তারা কোনো পক্ষ নন। ইরানের অভ্যন্তরে অত্যন্ত দুর্বল হয়ে গেছে ইন্টারনেট সংযোগ। ফলে দেশের বাইরে থাকা স্বজনদের সঙ্গে যোগাযোগ করাও কঠিন হয়ে উঠছে। প্রবাসীদের অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আত্মীয়দের বার্তা পাঠাচ্ছেন, কিন্তু জবাব পাচ্ছেন না। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হামলার দ্বিতীয় দিনে ইরানিদের উদ্দেশ্যে এক বার্তায় বলেছেন, এখন সময় এসেছে তোমাদের স্বাধীনতার জন্য দাঁড়িয়ে যাওয়ার। তবে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এই আহ্বানে বিশেষ কোনো প্রতিক্রিয়া দেখা যায়নি। সাধারণ মানুষের প্রধান উদ্বেগ এখন নিরাপত্তা ও টিকে থাকা।